উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমার নাম্বার নিয়ে তুমি সন্তুষ্ট নও, তুমি যে নাম্বারটি পেয়েছো সেটা তোমার আশানুরূপ হয়নি। সংসদ দিচ্ছে তোমাকে সুযোগ, দুটি সুযোগ রয়েছে, একটা হচ্ছে পিপিআর এবং আরেকটি হচ্ছে পিপিএস। পিপিআর কারা কারা করতে পারবে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ কারা করতে পারবে এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি কারা করতে পারবে, সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে শেয়ার করে দেবো। নোটিফিকেশন অনেক আগেই এসেছে, তবে তোমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার নয়। প্রথমেই বলে দিই, এটা মাধ্যমিকের মতো নয়, এটা সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সংসদের রুলস রেগুলেশন সম্পূর্ণ আলাদা রয়েছে। তো আমরা সমস্ত বিষয়টা ধরে ধরে আলোচনা করে দেবো। নোটিফিকেশন যেহেতু এসে গেছে, তোমরা নির্দিষ্ট একটা সময়সীমা পাচ্ছ এবং তার মধ্যে তোমাদেরকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে হবে। এখানে আবেদনের জন্য তোমাদেরকে কোথাও যেতে হবে না, ডাইরেক্ট তোমরা অনলাইনে করতে পারবে। দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে তোমরা স্ক্রুটিনি এবং রিভিউর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, বিষয়টা আমরা পরপর প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ জেনে নেব। প্রথমত জেনে নিই স্ক্রুটিনি এবং রিভিউ কি, এর মাধ্যমে কি সত্যি নাম্বার বাড়ে এবং নাম্বার বাড়লে সেটা কিভাবে বাড়বে, স্ক্রুটিনিতে কি করা হয় এবং রিভিউতে কি করা হয় জেনে নাও। প্রথমত আসি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এই স্ক্রুটিনির মাধ্যমে তুমি খাতাটার পুনর্মূল্যায়ন করতে পারবে না, তুমি জাস্ট চেক করতে পারবে তোমার খাতার সমস্ত নাম্বার অ্যাড হয়েছে কিনা, যোগ হয়েছে কিনা, কোনো নাম্বার ছেড়ে গেল না তো, সমস্ত নাম্বারের ক্যালকুলেশন ঠিকঠাক রয়েছে তো, এইটুকু তোমরা জানতে পারবে স্ক্রুটিনির মাধ্যমে। এবং স্ক্রুটিনি করলে তোমাদের খাতাটার রিচেক হবে এইভাবে। ঠিক আছে, কিন্তু তোমরা যদি চেয়ে থাকো যে আমার খাতাটাকে পুনর্মূল্যায়ন করা হোক, কোনো প্রশ্নের আমি যথাযথ উত্তর দিয়েছি, হয়তো আমার সেই প্রশ্নের নাম্বার ঠিকঠাক দেয়নি, তাহলে তোমাকে করতে হবে রিভিউ। রিভিউ অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, এখানে পিপিএস নয় পিপিআর। এই পিপিআর করলে তোমরা তোমাদের খাতাটার পুনর্মূল্যায়ন করতে পারছো, যেখানে তোমার খাতাটার নাম্বারের ক্যালকুলেশন তো দেখাই হবে, পাশাপাশি তোমাদের খাতা তুমি যে প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখেছো এবং যথাযথ নাম্বার যদি না পেয়ে থাকো সেটা কিন্তু দেখা হবে এই রিভিউর মাধ্যমে। এবং তোমার খাতার পুনর্মূল্যায়ন করা হবে সম্পূর্ণ খাতার, পাশাপাশি নাম্বারের যোগফল ঠিকঠাক রয়েছে কিনা, কোনো নাম্বার ছেড়ে গেল কিনা, এগুলো কিন্তু দেখা হবে এই রিভিউর মাধ্যমে। এখানে তোমার যে খাতা কেটেছেন যে এক্সামিনার, তার কাছে কিন্তু খাতাটা যাবে না, অন্য কারোর কাছে যাবে এবং সেই এক্সামিনার তোমার খাতাটাকে পুনর্মূল্যায়ন করবেন এবং রিভিউতে যদি তোমার নাম্বার বাড়ার হয় তাহলে অবশ্যই বেড়ে যাবে। এই দুটি আলাদা বলে দিলাম যে পিপিআর কি পিপিএস কি। তবে এই পিপিআর বা পিপিএস করার ক্ষেত্রে, রিভিউ বা স্ক্রুটিনি করার ক্ষেত্রে সংসদের একটা নিষেধাজ্ঞা রয়েছে, সেটা তোমরা জেনে নাও। তোমরা চাইলে তোমরা প্রতিটা বিষয়ের ক্ষেত্রে পিপিএস করতে পারবে এবং পিপিআর কিন্তু তোমরা সমস্ত বিষয়ের ক্ষেত্রে করতে পারবে না। সর্বোচ্চ দুটি বিষয় কিন্তু পিপিআর করতে পারবে, অর্থাৎ রিভিউ করতে পারবে, যেখানে তোমার খাতাটাকে পুনর্মূল্যায়ন করা হবে। স্ক্রুটিনি তুমি কিন্তু প্রতিটা বিষয়ের ক্ষেত্রে করতে পারো, কিন্তু রিভিউ যে কোনো দুটি বিষয় করতে পারবে, সর্বোচ্চ দুটি বিষয়। এবার এই পিপিআর বা রিভিউ করার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা রয়েছে সংসদের। তুমি যে বিষয়ে পিপিআর করতে চাইছো সেই বিষয়টি ছাড়া আরও 3টি সাবজেক্টে তোমার নাম্বার ভালো থাকতে হবে, গ্রেড ভালো থাকতে হবে। সেক্ষেত্রে তুমি যদি ওই একটি বিষয়ে পিপিআর করতে চাও বা একটি বা দুটি বিষয়ে যদি নিম্নমানের নাম্বার থেকে থাকে বা নিম্নমানের গ্রেড থেকে থাকে, তাহলে তুমি পিপিআর করতে পারছো। এক্ষেত্রে বিষয়টা বুঝিয়ে বলি, তোমার 5টি সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল বা তোমার রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। এক্ষেত্রে তুমি ইতিহাসে নাম্বার কম পেয়েছো, ভূগোলেও নাম্বার কম পেয়েছো। বাকি 3টি সাবজেক্ট যেমন বাংলা, ইংরাজি এবং রাষ্ট্রবিজ্ঞানে তোমার নাম্বার খুব ভালো এসেছে, তার তুলনায় আরও দুটি সাবজেক্টে তুমি নাম্বার কম পেয়েছো। এক্ষেত্রে সংসদ চাইছে যে তুমি বাকি সাবজেক্টগুলোতে নাম্বার ভালো পেয়েছো, কিন্তু একটি বা দুটি বিষয়ে নাম্বার কম পেয়েছো, তার কারণে তুমি প্রিপেয়ার করতে চাইছো, তার কারণ বশত তুমি ওই খাতাটাকে রিভিউ করতে চাইছো, দেখতে চাইছো যে ওই খাতাটার নাম্বার কেন কমলো। সেক্ষেত্রে তুমি করতে পারছো রিভিউ, অর্থাৎ তুমি যে বিষয়টিতে রিভিউ করতে চাইবে সেই বিষয়টি ছাড়া আরও বাকি 3টে বিষয়ে তোমার ভালো নাম্বার থাকতে হবে, ভালো গ্রেড থাকতে হবে, এবং যে বিষয়টিতে তুমি পিপিআর করবে সেই বিষয়ের নাম্বার কম থাকতে হবে বা কম পেয়ে থাকলে তবেই তুমি পিপিআর করতে পারবে, কম গ্রেড থাকলে তবেই তুমি পিপিআর করতে পারবে। তবে পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করার ক্ষেত্রে সেই রকম কোনো নিষেধাজ্ঞা সংসদের নেই, তুমি চাইলে তোমার সমস্ত বিষয়ের ক্ষেত্রে পিপিএস করতে পারবে। তবে একটাই শর্ত, তুমি যে সমস্ত বিষয়ে পিপিআর করবে, যে দুটি বিষয়ে তুমি পিপিআর করতে চাইছো বা একটি বিষয় পিপিআর করতে চাইছো, সেই বিষয়টিতে তুমি স্ক্রুটিনি করতে পারবে না, স্ক্রুটিনি করা যাবে না, স্ক্রুটিনি করার কোনো প্রয়োজনও নেই। স্ক্রুটিনিতে যেটা করা হবে সেটা কিন্তু পিপিআরে করা হবে, অর্থাৎ রিভিউতে করা হবে, তাহলে স্ক্রুটিনি করার কোনো প্রয়োজন নেই। এবার এই পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি এবং পিপিআর অর্থাৎ রিভিউ করার ক্ষেত্রে তোমরা দুটি অপশান পাচ্ছ, একটা হচ্ছে নর্মাল পিপিআর বা পিপিএস, আরেকটি হচ্ছে তৎকাল পিপিআর বা পিপিএস। নর্মালে কি হবে, তুমি পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করে দিলে তোমার রেজাল্ট কখন বেরোবে, পিপিআর বা পিপিএস এর আবেদনের শেষ তারিখ থেকে 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে, তোমরা যে রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করবে তার রেজাল্ট বেরোবে। কিন্তু তৎকালে তোমরা করলে তোমরা কিন্তু 8 দিনের মধ্যে রেজাল্ট পাবে, তোমাদের তৎকালের যে ডেডলাইন থাকবে সেই ডেডলাইন থেকে 8 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে।
এবং তোমাদের যদি নাম্বার বাড়ার হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার বেড়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ তোমরা ট্রেনের টিকিট যেমন কাটো তৎকালে কাটতে হয়, মানে তাৎক্ষণিক তোমার প্রয়োজন রয়েছে, তোমার রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এই পিপিএস বা তৎকাল পিপিআর বা পিপিএস করতে পারো। বিষয়টা ক্লিয়ার? এবার সবশেষে আসি, পিপিআর বা পিপিএস করার জন্য তোমাদের কি ডেডলাইন রয়েছে, কত তারিখের মধ্যে পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করতে হবে এবং কত টাকা খরচ হবে। প্রথমত নর্মাল পিপিআর বা পিপিএস যারা করবে তাদের সময় দেওয়া হয়েছে 28 তারিখ পর্যন্ত, মে মাসের 28 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ। তোমরা 28 তারিখের মধ্যে আবেদন করতে পারো। বর্তমানে কিন্তু পিপিআর বা পিপিএস এর জন্য কিন্তু আবেদন চলছে। তোমরা অনলাইনে এই যে দুটি ওয়েবসাইটের কথা বোর্ড জানিয়েছে, এই দুটি ওয়েবসাইট থেকে পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করতে পারবে। আর তৎকাল পিপিআর বা পিপিএস এর জন্য সময় দেওয়া হচ্ছে 17ই মে, অর্থাৎ আগামী দুদিনের মধ্যে কিন্তু তৎকাল পিপিএস এর যে সময়সীমা শেষ হয়ে যাবে। তোমরা যারা তৎকালে রেজাল্ট তাড়াতাড়ি চাইছো তৎকালে পিপিআর বা পিপিএস করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 17ই মের মধ্যে আবেদন করতে হবে। এবার আসি কত টাকা তোমাদের লাগবে। দেখো, নর্মাল পিপিএস করতে তোমাদের খরচ হবে প্রতি সাবজেক্টে 150 টাকা নর্মাল পিপিএস করতে, অর্থাৎ স্ক্রুটিনি করতে। আর পিপিআর অর্থাৎ রিভিউ করতে তোমাদের প্রতি সাবজেক্টে খরচা হবে 200 টাকা। ঠিক আছে? এবার তুমি যে কটি বিষয় করতে চাইবে, পিপিআর তো সব বিষয় হবে না, সর্বোচ্চ দুটি বিষয় হবে, আর পিপিএস তুমি চাইলে সমস্ত বিষয় করতে পারো, তোমার যে কটি বিষয় রয়েছে। এবার আসি তৎকালে পিপিআর বা পিপিএস করতে কত খরচ, রিভিউ বা স্ক্রুটিনি করতে কত খরচ। তৎকালে তোমরা যারা স্ক্রুটিনি করবে অর্থাৎ পিপিএস করবে, তোমাদের খরচ হবে প্রতি বিষয়ে 600 টাকা, এবং পিপিআর যারা করবে অর্থাৎ রিভিউ যারা করবে তৎকালে, তাদের প্রতি বিষয়ে খরচ হবে 800 টাকা। এখানে খরচের পরিমাণ একটু বেশি, তার কারণ তোমাদের তাড়াতাড়ি রেজাল্ট আউট হবে, এবং যদি তোমাদের নাম্বার বাড়ার হয় তোমরা কিন্তু নতুন মার্কশিট পেয়ে যাবে। সময়সীমা তোমাদের খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের মার্কশিট। সবশেষে বলবো, তোমরা যারা উত্তীর্ণ হতে পারোনি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অকৃতকার্য হয়েছে, অর্থাৎ পাস করতে পারোনি, তোমরাও পিপিআর বা পিপিএস করতে পারবে, এবং যারা পাস করে গেছো তোমরাও পিপিআর বা পিপিএস করতে পারবে। আজকের এই ভিডিওতে আশা করছি পিপিআর বা পিপিএস সম্বন্ধীয় সমস্ত তথ্য শেয়ার করতে পারলাম, জলের মতো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।